নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার চ্যানেল ঝর্ণার রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদমই ঘরে থাকা উপকরণে হয়ে যাবে আর খেতে হবে খুবই সুন্দর, একদম একেবারেই নরম। তো আজকের রেসিপি হচ্ছে চিতই পিঠে। যারা চিতই পিঠা বানাতে খুবই দ্বিধাবোধ করেন, মনে করেন যে উঠবে না কড়াই থেকে, লেগে যাবে, তো তাদের জন্য এই সহজ টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনারা ফলো করবেন, অবশ্যই আপনাদের পিঠেগুলো খুব সুন্দর হবে। তো যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে নেবেন। তো ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে আমি এখানে 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি। এই চালের গুঁড়িটা বাজার থেকে কেনা। আর নিয়েছি 1 কাপ সুজি। আর দিচ্ছি এখানে হাফ কাপ ভাত। যে ভাতটা আমরা রোজই খাই সেই ভাতটাই হাফ কাপ দিলাম। দিচ্ছি সামান্য পরিমাণ 1 চামচ মতো সাদা তেল। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দেবো এখানে হাফ টেবিল স্পুন মতো বেকিং সোডা, বেকিং পাউডার। এটা যদি না থাকে আপনারা স্কিপ করবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি 4 কাপ জল টোটাল অ্যাড করেছি। তো একেবারে জলটা দেবো না, হালকা হালকা ব্লেন্ড করব আর অল্প অল্প করে জল মেশাবো। দেখুন ঠিক এভাবে আমি এখানে 3 কাপ জল দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আর 1 কাপ জল মিশিয়ে আর একটু পাতলা করে নেব। তো সেই জন্য নিয়েছি আমি এখানে একটা বোল, যার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর 1 কাপ জল দিয়ে ওই মিক্সিং বোলটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম জলটা। তো দেখুন ঠিক এইভাবে ব্যাটারটা আপনাদের বানাতে হবে। খুব বেশি মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না। আপনারা যে পরিমাণটা দিয়েছি আমি ইনগ্রিডিয়েন্টসগুলোর বা উপকরণগুলোর, সেই মাপ নিলে পুরোপুরি 4 কাপ জলই লাগবে। আপনারা যদি উপকরণগুলো কম বেশি করে থাকেন তাহলে জলের মাপটা পরিমাণ মতো করে দেবেন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইতে সামান্য তেল এরমভাবে বুলিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে দেবেন বা কোনো সুতির কাপড় দিয়ে এভাবে কড়াইয়ে তেলটা বুলিয়ে নেবেন। তারপরে আমি 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বা উনুনে করলে উনুনের আঁচ একেবারেই লোতে রাখবেন। তারপর এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 3 থেকে 4 মিনিট কুক করে নেব। তারপর ঢাকনাটা খুলে সরিয়ে দেখবে, দেখুন কত সুন্দর জালিদার ছিদ্রযুক্ত পিঠে একদম রেডি। আর এটা কিন্তু একেবারেই কড়াইয়ের মধ্যে লেগে যায়নি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন একটুও কিন্তু কড়াই দিয়ে লেগে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। সেকেন্ড পিঠেটা আবার আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আবারও একটুখানি তেল আমি এখানে বলিয়ে নিয়েছি আর 1 হাতা দিয়ে দিলাম আরও ব্যাটারটা। তারপর আবারও ঢেকে 4 মিনিট রান্না করে নেব। দেখুন কতটা পারফেক্টলি হয়েছে পিঠেগুলো। একটুও কিন্তু একটাও পিঠে না তো খুন্তিতে আটকে যাবে না তো কড়াইতে। যারা কোনো দিন বানায়নি তারাও এক চান্সে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। একদম সফট হবে, একবারে তুলতুলে আর জালিদার। তো রেসিপিটি আপনারা পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পুরো ভিডিওটা এখানে দেখাতে পারবো না কারণ অনেকটা লং হয়ে যাবে। এভাবেই কিন্তু প্রতিটা পিঠে খুব সুন্দর উঠবে। আপনারা ইনগ্রিডিয়েন্টসগুলো পরিমাণ মতো দিয়ে জলটা ঠিকঠাক করে দেবেন, তাহলেই হবে। যারা একেবারে নতুন বা যাদের কড়াইতে পিঠেটা লেগে যায় চিতই পিঠে বানাতে গেলে, তো তাদের জন্য এই রেসিপিটি একেবারে পারফেক্ট। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও এভাবে পাওয়ার জন্য। সবগুলো পিঠে হয়ে গেলে তারপর এটাকে সার্ভ করুন গরম গরম খেজুরের গুড় দিয়ে। দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে আর এটা একবারে নরম তুলতুলে, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।